বাজারও যাইতে যাইতে, মাছ বাজারও যাইতে যাইতে এক বেরিয়ে সাহস করে গেছে গরু বাজারও। ঘটনা আমরা এলাকা কইয়া লাইতাম রে, গরু বাজারও গেছে। কি বাজারও? এমনি কি আর গেছেনি, এমনি কি আর গেছেনি, গরু বাজারও গেছে কেমনে? তে থাহে বিদেশ। কি দেশ? কি দেশ? তে কি দেশ? বিদেশ। হাতে ফোন করছে কুরবানিদের সপ্তাহখানেক আগে, ফোন করে কয় তার স্বাস্থ্য বেড়ে ফোন দেওয়া কি তার তোরা কি গরু কিনে লিস? না ইয়া 6 জন হইছি আমরা। কত তো আমার কথা তোরা কেউ মনে করছ? তা তুই যদি মাত হচ্ছে আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারস। কত হইলে আমারে তোরার লগে রাখিস, আর মাগরিবের পরে তোরা বাবিতে গেটে হ্যাঁ নিস, যেটা বাঘে হালাইছ তোরা বাবিতে গেটে হ্যাঁ নিস। 6 বেড়া মিল্লা গেছে টেহা আনতো, 6 বেড়া মিল্লা গেছে। ভাবে ভাবে কি তা টেহা দেন? কয় কি টেহা? কয় ফোন করে কিছু কইছে না? কইছে তো আপনার লগে কুরবানি দেন। তো কুরবানি টেহা দিবেন না? টেহা দেন কিতা কম টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? কুরবানি দেন টেহা দেন। তো আমি এখনো টেহা দেন কিন্তু আমি বাজারও যেতাম না। আপনারা গরু চাইবেন, আপনার তাইলে বাইক নিয়ে দিকে আমরা গরু চাউন না, আমরা চাই দরকার আছে না গরু। ইয়া কেমনে কিতা করবেন? এটা বেরিয়ে এখন বাজারও রওনা দিছে। অটো লইছে, অটো বেড়াইত কজন? 6 বেড়া এবার দিয়া এবিডিরে মাইকগানো বয়স কোরবানি দেওয়ার আগে এবিডি কোরবানি হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয়নি? 6 জন বেড়া চারিগুলতে বেড দিয়া মাইদে বেডিটা বইয়া থাকলে বেডি যে মুমের মতো গল্লা ফুড়া গেছে কেন? এটাই তো বেশি, ঠিক কিনা ক? 6 জনে মিল্লা বিড়ি টানতে আছে, আর কি একটা কারবার চলতে আছে। ভাবিয়ে মাইক গান নাউজুবিল্লাহ কেন রে? আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কলজা ফাইটা যায় বেড়া, কলজা ফাইটা যায়। আমরা মুসলমান, হ্যাঁ আমরা এরপরেও মুসলমান রয়েছি। 6 বেড়ার মাইক গান বেরিয়ে বইয়া রয়েছে মুসলমান। কোরবানি দেওয়া ফরজ না ওয়াজিব? কোরবানি দেওয়া ওয়াজিব, পর্দা করা। সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। কষ্ট হইতাছে? আন্তরিকতার সাথে খেয়াল করে বসো, বেশি লড়ো তোমরা। খালি আমার দিকে চাইয়া থাহ, বালিকাত্তা মারবা না। মার হাবা কয় না? নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ কথা তো আর একটা মনে পড়ছে। আর যদি খালি কথা মনে পড়তেছে, মার হাবা কয় না রে হুজুরে। নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে কইছে সাবধান, সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতেন পারতেন না। হুজুরে ওয়াজ করে কত তো সত্য। হুজুরে কইছে পরে একটা কয় নফল কি ফাও গেল রে। হেতে খেয়ে হুজুর প্রশ্ন আছে। হুজুর বসেন কোন হুজুর প্রশ্নটা কইরা বইয়ালে। কত বলেন কি প্রশ্ন? হুজুর প্রশ্ন তো কিচ্ছু না, আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না, তো যায় ফুরসি টরসি কম দেওয়ার ফুরসি না। তো হুজুর এমনি জানতাম মনটায় কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা যদি কইতেন তাহলে নফলটায় যায় মাথাল করে বুঝ করে করতাম। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা যদি কইতেন। হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন তো কেউ করছে না, এটা যদি আমরা মাইনখা সিফা থালাই দিছি। হুজুরে ধুম ধরে বইয়া চিন্তা করতে কি তা কইতাম। এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন? কয় না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। মার হাবা কয় না রে, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবা না।
তারে বোয়া না, ঠিকই আছে। এবারে নাইকল গাছের মতো কূপ মারছে। এবারে সুপারি গাছ দিয়ে নাইকল গাছ বানাইতো না, বেড়া একটা ফরজ একটা এসে গেল। এবারে স্লোগানের মতো স্লোগান একটা এসে হুন্ডালো কিতা কইতে আছে। আচ্ছা এই ফলাটারে বোয়ান যা না এটারে, হ্যাঁ এত্রি বেড়া ইতের মাই দিদি একটা ফলা আড়ে কেমনে তার আঙ্গুলটা হালাই দেখেন তার উপরে। মার হাবা কন, জোরে কন, কথা মনে আছে নি? বেড়াইত কজা, বেড়িয়াইত কজা, সকালে মিল্লা বাজারও যাইতে আছে, কুরবানি দিব। বেড়া তুই কুরবানি দিবি? বেড়া তুই কুরবানির লেগে ফরজ ছাইড়া দিস, বেরিয়ে যাইতেছে বাজারও কুরবানির গরু, কিন্তু আমরা যেন শরম নাই। আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়ে গেছি, আমরা শরম ছাড়া হয়ে গেছি। আমরা হইলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর বা বিয়ে দেয় নাকি দেয় না? তুই অসভ্য, তুই তার সিহন জিংলা দিয়ে উদম করে ফাথা ফাথা করে কি সুন্দর কার তার তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ, কি তুই অসভ্য? ঠিক কিনা কও? আছে নেই কারবা? যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয়, তারে যত দেহ ফ্যান ফিন্দা রাখছে, যত দেহ শার্ট গাউ দিয়ে রাখছে, তে ল্যাংডা, তে অসভ্য। ঠিক কিনা কও? তে অভদ্রতে, তে জাহাল মূর্খ। বউয়ের ছবি পত্রিকার দেশ আর ফলাফাইনে ব্রিজের ভিতরে বইয়ে বইয়ে মজা মারতে আছে। অসভ্য কহে না। তোর বউয়ের নিয়ে এইটা ইয়ার ভিতরে বসছিস কিছু? তোর বউ তো তোর বউ ফলাফাইনে দেখলো কম নয়। ঠিক কিনা কও? আম্মা গাও, চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে শুনেন, বালুম বালুম করে একটা বেডি আটতে আছে, সামনে দিয়ে গেছে, পরে চোখ ফাঁক দিছে। কেন সামনে দিয়ে যখন গরুটার সামনে দিয়ে বেডিটা যখন গেছে, গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে। চোখ ফাঁক দিয়ে যখন দেখছে যে বেডিটায় ঘুরতে আছে, তে মনে মনে কয় ফিসি দিয়া গেলে টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র ফিসি দিয়া গেছে, বাজারও কি কয়েছে, এক লাতির লগে খালো নিয়ে হালাইছে। আমরা শরম নাই, আমাদের লজ্জা নাই। তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও। তোমার মেয়েরে পড়াইতে চাও, পড়াও, আমার আপত্তি নাই। আমার মেয়ে পড়বে, আমার বোন পড়বে, না পড়লে ডাক্তার হবে কেমনে? আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে, পুরুষ ডাক্তারের চাইতে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম। সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে। আমি পড়ার বিপক্ষে না, তবে আমার মেয়েরা পড়বে বুরকা গায়ে দিয়া। ঠিক কিনা? 100 বার পড়া, MA পাস করা, তার লাগবে বিদেশতে পড়াইয়া আনো। বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা, জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়াইব। আর যতদিন বিয়া না হয় তাই বুরকা পড়াইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা, না ওইটা বাপের লগে যাইবা। টাইম মেনটেন করবা। কয়টায় ক্লাস শেষ হয়েছে? ক্লাস শেষ হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা। অহনো তাই আইসে না, গেল কো? তুমি বাপ, তুমি মা, তোমার ঘুমে তো রেখে তুমি বিয়ার উপযুক্ত মাইয়ারা 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের 8টা বাজে অহনো আইসে না। কত বিপদ আপদ, কত ঝামেলা। তোমার দি বালা নিশ্চিন্তে তোমরা জামাই বউয়ে ঘুরতে আসো, টেলিভিশন চাইতে আসো, তাই যে অহনো আইলো না, কেউ শরীরে একটা গাম দেয় না। তুমি মানুষ নিবে না, আমরা মানুষ হয়েছি। মুরগাটা টাইম মতো না আইলে এ বেরিয়ে বাড়ি জায়গা কার করে মুরগাটা গেছে, ছাগলটা না আইলে বেড়া বাড়ি জায়গায়, আর মাইয়াটা আইসে না, বেড়ার চিন্তা নাই। ছাগলের দামও নাই বাচ্চা, এই মাইয়াটার ছাগলের দামও নাই, এই মাইয়াটার মুরগাটার দামও নাই। ও মাইয়া, তুই মনে করছ তোর বাপে তোরে সাইডে দিয়ে রাখছে, আদর করে? আদর করে না, তোরে ঘৃণা করে। ঠিক কিনা কও? তোর প্রতি যদি আদর থাকতো, তোর মায় বিছেরা বিছেরা মাগরিবের পরে মুরগা আনে, তোর বাহে বিছেরা বিছেরা ছাগল আনে, আর তুই আইসত না হন, তোর বাহে বিষ আরেও না, তুই থাক, না হলে যাই দেখ। কদ্দুর চিন্তা করে নাব্বা, আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামও না, ঠিক নিও, মুরগার দামও না। কষ্ট নিয়েন না, কষ্ট হইতেছে না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। তাহলে পর্দা করা কি নফল না ফরজ?
পর্দা করা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঘটনা শুনে যাও, ঘটনা শুনে যাও। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন ইন্তেকাল করবে, রাতের বেলা আলীর হাতটা তেমনে শক্ত করে। হ্যাঁ, বিশ্বাস করছি ওয়াজ। হ্যাঁ শুনে, ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর, যে রাতে ফাতেমা মারা যাবেন, যে রাতে ফাতেমা ইন্তেকাল করলেন, ফাতেমা আলীর হাতটাতে শক্ত করে ধরলেন, ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার কাছে আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? কয়, স্বামী গো, ও স্বামী, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, আপনি রাতের ভেতরে 2-3 জন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজাটা পড়াই দিয়েন। সুবহানাল্লাহ কয় না? আপনি দেরি কইরেন না গো স্বামী, রাতের ভিতরে আমার কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী কান্দে, ডাক দেয়া কয়, ফাতেমা, এটা তুমি কি বললা? তুমি নবীর আদরের কন্যা, তুমি নবীর আদরের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে, রাতের আধারে কেন তোমারে দাফন করব, কবর দেব? আবার ফাতেমা কান্দে আর কয়, স্বামী, ও স্বামী, মনে রাখেন, একটু খেয়াল করে শুনেন, মনে রাখেন স্বামী, আমার জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম, কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই। আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম, তখনও কোনো পর পুরুষ দেখে নাই। আমার বিয়ের আগেও কেউ দেখে নাই, বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই। স্বামী আমার, আমারে যদি ইন্তেকালের পরে পরের দিন পর্যন্ত রেখে দেন, কাফন পরাইয়া আমারে যখন মুর্দারের খাটিয়ায় শোয়াবেন, আমারে যখন নিয়ে মাঠের ভিতরে রাখবেন, মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে, কাফনের বাইরে দিয়া দেখবে, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও স্বামী, তারা দেখে দেখে চিন্তা করবে, যেই ফাতেমা জীবিত অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, মুর্দার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা আমি কোনো মানুষের সামনে যাইতে চাই না। চন্দ্রপুরের আম্মারা, ফাতেমাও তো একজন মহিলা, আপনিও তো একজন মহিলা গো আম্মা, আপনিও তো একজন মহিলা। মানায় না, মানায় না, মুসলমানের মেয়ে বেপরদা হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা মানায় না, ঠিক কিনা? আম্মা, আপনি ভালো হয়ে যান, আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে, এটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে, ওলি বানানো লাগবে না, ওলি হইয়েই দুনিয়াতে আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, 33 বছর, খুব খেয়াল করে শুনেন, 33 বছর আমি মাহফিল করি। কয় বছর? 33টা বছর মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা চন্দ্রপুর মাহফিল কদম দিয়া এই মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও, বাবার জন্য দোয়া করে যাইও। শুধু একটা কথা বলি, শেষ করে দেই, তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, পীর হওয়ার আমার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা আব্বা না থাকার কারণে আমার 3 চাচা ছিল, বড় ভাই ছিল, কাউরে না দিয়ে আমারে পিরালি দিছে। আমি জিজ্ঞেস করলাম, হাউমাউ করে কানলাম, দাদা আমারে পীর বানান কেন? আমি জানি কে পারবে, বুইজা শুই নাই বানাইছি। বাংলাদেশে আজকে পিরালির নাম দিয়া ভালা ভালা মানুষ, শক্ত সামর্থ্য মানুষ এই বইয়া থাহে মুড়িদের বাইত গিয়া সারাটা দিন রান্দা দেয়ার হইতা থাহে,
এবারে বইয়া বইয়া খায়, হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা ফিসাবে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কও? কে ফিসা বলে অটো চালাইলে সমস্যা কি? ফিসা বলে সিএনজি চালাইলে অসুবিধা কি? ফিসা বলে একটা চাকরি করলে সমস্যা কি? ফিসা বলে নিজের গৃহস্থিটা নিজে করলে সমস্যা কি? আমরা তো সব ফিসাব মানে হইলো বইয়া বইয়া হইতে হইতে খাওয়ান, কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, বালা বেড়া ফুলতে 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 মনে হয় 500 জন হইয়া গেছে গা। এরপরেতে কোনো কামও যায় না, রইদও যায় না। ভাই, আল্লাহ নবী একদিনও কষ্ট ছাড়া খাইছে না। তুমি ফিসা বইছো, তুমি বইয়া বইয়া খাও, এটি ইসলাম না, এটি ইসলাম নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র। ঠিক কিনা কও? ফিসা বইলে বইয়া বইয়া হইতে হইতে খাওয়ার লাগবে, এই কথা কইছে গাড়া। আমার দাদা যখন ফিসাব বানাইছে মাত্র মাত্র 9 শতক জায়গা। কয় শতক? আমার দাদা আমারে দিছে দরবারের লাগিয়া। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে মার হাবা কয়নি? কত? 1800 শতকের এরিয়া। কেডা আমার দাওয়াত দিতে গেছিল? কেডা? সুলাইমান। আর কেডা? সুলাইমানে আমার দাওয়াত দিতে গেছে। জিগান এক মাথাত খেলিলে আরেক মাথাত চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদ আসিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই। তখন আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল। মার হাবা কইতেন না? বাংলাদেশে কোনো মসজিদ ও নিচতলায় হাসপাতাল দেখছেন? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে, আমি কি তারিরা কহুদুর মসজিদ একে আনছি। আমি কিরকম বড়? কহুদুর এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আমার এই মসজিদটা করবো কেমনে? জিগাইলাম রে, এত বড় মসজিদ যে আকসত, এটা করতে কিরকম লাগতো পারে? কহুজুর ওই ফুন্ডুকুঠিটিয়া যেমনি কইছে আমি মনে হচ্ছে 1500। আমি ওই কিতা বলি কই ফুন্ডুকুঠিটি। আমি 160 একখানো করে 460 কোনো দিন দাদা ফুন্ডুকুঠিটা মসজিদের কি খেলা কথা? ফুন্ডুকুঠিটার মসজিদ আমি কেমনে করা? হুজুর নিয়ত করে আমি মেলাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মাহফিলে করি, আল্লাহ করলে তো জীবনে কম জায়গাত গেছি না, কম মানুষের লোকে চলছি না, যাও এটা নিয়ে যখন খেলাইছে কাটাকাটি যেতাম না, মসজিদ করা। 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদও দিয়া এরপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই। ফিসাব মেহনত করে খাওয়াই না, ফিসাব মাটি কেটে খাওয়াই না, ফিসাব মেহনত করি, পরিশ্রম করি, অনেক কষ্ট করি। তারপরেও কোনোদিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতে খাওয়ার অভ্যাস আমার নাই।